আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথা সময়ে পে স্কেল বাস্তবায়ন হবে এমন একটা নিউজ কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলেছেন এবং আমি এর বিস্তারিত কিছু কথা আপনাদের সামনে বলবো। যেহেতু পে স্কেল নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কথা বলি, পে স্কেল নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, সংশয় থাকতে পারে, হতাশা থাকতে পারে, আবার পজিটিভ কথাও থাকতে পারে। পে স্কেল নিয়ে আমি সবসময় পজিটিভ কথা বলি এই কারণে যে পে স্কেল যেহেতু আলোচনা হয়েছে, পে স্কেল দিয়েই এর সমাধান হবে বা এর শেষ নামবে। সেটা হলো এই ডেইলি ক্যাম্পাস একটা নিউজ সাবসাইট, সেখানে দেখছেন যে যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন হবে। আমি স্ক্রিনশটটা আপনার সাইটে ভিডিও সাইটে দিয়ে দেব, আপনারা এটা দেখে নেবেন। সেটা হলো এখানে অর্থ মন্ত্রণালয়ের নাম না প্রকাশের এক ব্যক্তির সাথে কথা বলে বিষয়টা জানতে পারা গেছে যে আগস্টেই ভিতরেই পে স্কেলের গেজেট জারি করা হবে এমন তথ্য কিন্তু পাওয়া গেছে। এবং সেখানে এই জুলাইয়ের অর্থাৎ চলতি মাসের শেষ সপ্তাহের দিকে বা শেষের দিকে সচিব কমিটি, যে উচ্চ পর্যায়ের সচিব কমিটি আছে, তাদের চূড়ান্ত সুপারিশ তারা জমা দেবেন মন্ত্রিসভায় অনুমোদনের জন্য বা মন্ত্রিসভায় বিবেচনার জন্য। সমস্ত প্রশাসনিক, কারিগরি, আর্থিক জটিলতা বা নীতিগত সিদ্ধান্ত যেটাই হোক না কেন সবগুলো হয়ে গেছে। এখন বাকি খালি কয় ধাপে এটা বাস্তবায়ন হবে, এই সিদ্ধান্তটা নেবে আসলে মন্ত্রিসভা। কারণ আর্থিক একটা ব্যাপার স্যাপার আছে সক্ষমতার, যে কারণে এটাই। আপনারা গত সপ্তাহে দেখেছেন যে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে একটা প্রশ্ন করা হয়েছিল পে স্কেল বিষয়ে। উনি কিন্তু এই বিষয়টা বলে দিয়েছেন যেহেতু বাজেটেই এটা সংসদে উত্থাপন হয়ে গেছে, এটা তারা গ্রহণ করেছেন এবং এটা যথাসময়ে বাস্তবায়ন হবে, কার্যকর করা হবে 1 জুলাই 2026 থেকে। যেটা বলা হয়েছে ওটাই ফাইনাল। এখন বিষয় হলো কিছু প্রশ্ন থেকে যায়, মানুষ হতাশায় ভুগতেছে দীর্ঘদিন যাবৎ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক প্রকার হতাশার ভিতরে নিমজ্জিত হয়েছেন। এখানে আরও একটা ইঙ্গিত করেছেন যে পে স্কেল 2 ধাপে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং আপনার যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, আবার অন্য যে ভাতাগুলো আছে এগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছেন। সেই বিষয়টা চূড়ান্ত খোলসা করা হবে মন্ত্রিসভার অনুমোদনে সময় আর কি, ওই সময় বিবেচনার সময় আর কি। তো পে স্কেল যথাসময় কার্যকর হবে বলতে 1 জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে এবং আপনার আগস্টেই তার প্রজ্ঞাপন জারি হবে। হয়তো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে যে বকেয়া সহ যে বেতনগুলো আছে এটা কর্মচারীরা বা কর্মকর্তারা পাবেন। তবে এখানে সব থেকে ভালো লাগার বিষয় হলো কর্মচারীদের বিষয়টা দেখা হয়েছে। 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধির যে সুপারিশটা এটা করা হয়েছে এবং আপনার যে বৈষম্যটা ছিল দীর্ঘদিনের এটাকেও কমিয়ে আনা হয়েছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তথ্য পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।